আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিল্মোরা বেসিক টু অ্যাডভান্স ফুল কোর্সে এটা হচ্ছে 13তম ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা গ্রিন স্ক্রিন ইফেক্ট ব্যবহার করে আমরা যে কোনো ধরনের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি এবং পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। এই গ্রিন স্ক্রিন ইফেক্টটা তাদের জন্য বেশি উপকার আসবে যারা হচ্ছে নিজের ফেস দেখিয়ে ভিডিও তৈরি করেন, কিন্তু হচ্ছে যে নিজের পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, নিজের দেয়াল বা যে কোনো কিছু আপনারা যেটা আছে দেখাইতে চাচ্ছেন না। সো তারা কি করতে পারেন, পিছনে একটা জাস্ট গ্রিন পর্দা লাগিয়ে ভিডিও করবেন, করার পরে ওই ভিডিওটাকে ফিল্মোরাতে ইম্পোর্ট করার পরে আপনারা ইচ্ছামতো ওই গ্রিন ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ইচ্ছামতো আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। সো এক্সাম্পল হিসেবে আমি এখানে একটা ভিডিও ইম্পোর্ট করে রেখেছি যেটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গ্রিন। আমি জাস্ট এখানে অ্যাড করে নিলাম। ফাইন। সো আমরা এখানে ভিডিওটা দেখতেছি, এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোটাই হচ্ছে গ্রিন। সো এখন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব। এবার প্রথমে ভিডিওটাকে জাস্ট ক্লিক করে সিলেক্ট করে নেব। এরপর আমরা এখানে শর্টকাট আছে, এটা হচ্ছে এডিট শর্টকাটের উপরে ক্লিক করলে এখানে সরাসরি ভিডিও এবং বেসিক অপশন চলে আসবে। আমরা বেসিক্যালি ডিরেক্ট এখানে চলে যাব এআই টুলসের মধ্যে আসার পরে এখানে আমরা একটা অপশন দেখতে পাবো ক্রোমা কি। আমরা এই ক্রোমা কি অপশনটা প্রথমে হচ্ছে যে ডিসেবল থাকবে, এটাকে আমরা ইনেবল করে নেব। জাস্ট আমি এখানে ক্লিক করলে এটা ইনেবল হয়ে যাবে। ওকে, দেখেন আপনার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং এটা কিন্তু ব্ল্যাক দেখাচ্ছে। সো আপনারা চাইলে আপনাদের হচ্ছে যে গ্রিন হতে পারে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা কালার সিলেক্ট করে রিমুভ করতে পারেন। আপনার যদি গ্রিন ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে গ্রিন এখানে সিলেক্ট করেই আছে। আপনার যদি ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে হোয়াইট থাকে, আপনারা চাইলে আমরা এখানে একটা ড্রপ আইকন দেখতে পাচ্ছি। এখানে ড্রপ আইকনে ক্লিক করার পরে আমরা প্রয়োজন মতো কালারটাকে সিলেক্ট করার পরে সেই কালারটাকে রিমুভ করতে পারি। সো আমার এখানে গ্রিন ছিল, আমার এখানে অটোমেটিক গ্রিনটা রিমুভ হয়ে গেছে। এরপর আমরা নিচে কিছু অপশন দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন প্যারামিটার দেওয়া আছে। আমরা চাইলে এগুলোকে কম বেশি করে ভিডিওর স্মুথনেস বিভিন্ন কিছু আমরা হচ্ছে যে কম বেশি করতে পারি। সো বাই ডিফল্ট যেটা আছে আমি সেটাই রাখতেছি, আমি এটাতে আর কোনো চেঞ্জ করব না। এরপর জাস্ট আমি ওকে করে দেবো। এরপরে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের পছন্দের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ অথবা যে কোনো ভিডিও আপনারা অ্যাড করে নিতে পারেন। আমি সরাসরি এখানে স্টক মিডিয়া থেকে হচ্ছে যে আমি ব্যাকগ্রাউন্ড একটা অ্যাড করব। ফিল্ম স্টক থেকে এখানে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড আছে, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব। আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, আমি হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ডটা নেব। জাস্ট আমি এখানে জাস্ট ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব। ডাউনলোড হচ্ছে সরাসরি। ফাইন, ডাউনলোড হয়ে গেছে। এরপরে জাস্ট এইখানে এই ভিডিওর লেয়ারটাকে আমি উপরে উঠাই দেবো। এরপরে এটা লেন্থটাকে আমি ভিডিওর সমান বাড়াই দেবো। ফাইন, এটা বাড়তেছে না, আমি জাস্ট আবার এটাকে ড্র্যাগ করে এখানে অ্যাড করে দিলাম, তাহলে দুইটা একসাথে অ্যাড হয়ে গেল। ফাইন, এখন যদি আমরা দেখি ভিডিওটা তাহলে কিন্তু আমরা দেখতেছি আমাদের যে গ্রিন ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমাদের একটা কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। সো আমরা অনেক সময় দেখি যে হচ্ছে যে ভিডিওর মধ্যে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এই ধরনের কিছু অ্যানিমেশন আসে। সো এগুলোও কিন্তু আমরা গ্রিন স্ক্রিন ইফেক্টের মাধ্যমেই ইউজ করে থাকি। সো আমি এখানে একটা অ্যাড করে রেখেছি, যেমন আমি এটা এখানে অ্যাড করে প্লে করে দেখাই আপনাদেরকে। ফাইন, এখানে দেখাচ্ছে কি লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনের মধ্যে একটা অ্যানিমেশন দেখাচ্ছে। সো এটা আমি এই ভিডিওর মধ্যে অ্যাড করব। ওকে, সো অ্যাড করার জন্য আমি জাস্ট আবার এখানে ডাবল ক্লিক করব। করার পরে অথবা আমরা এখান থেকে এই যে সিলেক্ট করার পরে আমরা এই এডিটের মধ্যে ক্লিক করতে পারি, একই অপশন চলে আসবে। আসার পর আমরা এআই টুলসের মধ্যে যাব এবং হচ্ছে ক্রোমা কিটা ইনেবল করে দেবো। ফাইন, হয়ে গেছে। এখন যদি আমি এটাকে সামনে নিয়ে আসি প্লেয়ারটাকে, এই যে দেখেন আমার যে লাইক, সাবস্ক্রাইবের যে অ্যানিমেশনটা আছে এটা ব্যাকগ্রাউন্ডটা এখন কিন্তু চলে গেছে। এরপর আমরা জাস্ট এটাকে সিলেক্ট করার পরে আমরা প্রয়োজন মতো ছোটো বড়ো করে নিতে পারি। ফাইন, আমি এখানে ছোটো করে নিলাম। এখন যদি আমরা দেখি, প্লে করলে আমরা দেখতে পারবো সো এখানে আসলো এবং তার যে অ্যানিমেশনটা আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সো এই ধরনের আপনাদের বিভিন্ন ধরনের গ্রিন স্ক্রিন ভিডিও আছে, আপনারা চাইলে সরাসরি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। করে আপনারা বিভিন্ন ধরনের ইফেক্ট, বিভিন্ন ধরনের অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। আমি একটা অন্য কালারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাচ্ছি। আমার এখানে একটা আছে, জাস্ট আমি এখানে অ্যাড করে নিলাম। ফাইন, এটার ব্যাকগ্রাউন্ড আমি যদি দেখি, এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক। সো আমি কী করব, জাস্ট আমি আবার এই ভিডিওটাকে ডাবল ক্লিক করব, করার পরে যে এআই টুলে আসার পরে ক্রোমা কিটা এনেবল করে দিব। আমরা যদি এখানে দেখি এখনও কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় নাই, কারণ কি আমার এখানে যে কালার সিলেক্ট করা আছে কিন্তু গ্রিন।
সো আমার এখানে কিন্তু গ্রিন কালার নাই, আমার হচ্ছে ব্ল্যাক। আমি জাস্ট এখানে কালারটাকে সিলেক্ট করব, এখানে ড্রপ আইকনে ক্লিক করার পরে আমি এই যে কালারটা সিলেক্ট করে নিলাম। ফাইন, দেখেন সাথে সাথে কিন্তু আমার ব্ল্যাক কালারটা এখানে সিলেক্ট হয়ে গেছে এবং ব্ল্যাক কালারটা রিমুভ হয়ে গেছে। ওকে, এরপরে জাস্ট আমি এটাকে ক্লিক করে এই ভিডিওটাকে ছোট করে নিলাম। ফাইন, এখন যদি আমি এটাকে প্লে করি, দেখেন আমরা কিন্তু এখানে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছি এবং এটার ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু রিমুভ হয়ে গেছে। সো এইভাবে আমরা খুব সহজেই কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি গ্রিন স্ক্রিন ইফেক্ট ব্যবহারের মাধ্যমে অথবা ক্রোমা কি ব্যবহারের মাধ্যমে। সো এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।